নমস্কার, তনুশ্রী হোম কিচেনে সবাইকে স্বাগত। বেশ অনেক দিন পর একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। কাঁকরোলের রেসিপি। কাঁকরোল সেদ্ধ করে চামচের সাহায্যে দানাটা ছাড়িয়ে রাখবো। দেখো, কাঁকরোলের একটা বাটি তৈরি হয়ে গেল। আর কাঁকরোলের যে দানাগুলো রয়েছে এগুলো আমি রেসিপিতে ব্যবহার করব। অন্যদিকে কড়াইতে লোটে মাছ সিদ্ধ করতে বসিয়েছি। সেদ্ধ হয়ে গেলে কাটা ছাড়িয়ে রাখতে হবে। এবার মূল রান্নায় চলে যাব। প্রথমে ফ্রাই প্যানে 2-3 চামচ সর্ষের তেল দিয়েছি। এবার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু হালকা বাদামি করে ভাজা হয়ে গেলে 2 চা চামচ আদা আর রসুন থেঁতো করে সেটা দিয়েছি। কাঁকরোল সেদ্ধর যে নরম দানাটা ছিল সেটা দিয়ে দিলাম। লঙ্কা কুচি দিয়েছি, ঝালটা বুঝে দেবে। এরপরে আমি দিয়ে দিয়েছি লোটে মাছ। লোটে মাছের কাঁটাটা আমি ছাড়িয়ে রেখেছি। এর সাথে গুঁড়ো মশলার হলুদ, স্বাদ মতো নুন আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। বেশ নেড়ে চেড়ে শুকনো অবস্থা হয়ে গেলে, দেখো বেশ শুকনো শুকনো হয়ে গেছে। তো আমাদের পুর রেডি হয়ে গেল, লোটে মাছের পুর। এবার চামচ দিয়ে এই কাঁকরোলের যে বাটিগুলো ছিল তার মধ্যে ভরে দিলাম। এবার একটা ব্যাটার বানাবো। এর জন্য বেসন নিয়েছি 1 বাটি, চালের গুঁড়ো আর দিয়েছি হলুদ, পোস্ত দিয়েছি। এতে ব্যাটারের টেস্টটা অনেকটা বেড়ে যাবে। স্বাদ মতো নুন আর চাট মশলা দিয়েছি। ভালো করে মিশিয়ে জল দেব, তারপর একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। তো এই ব্যাটারের মধ্যে 2 চা চামচ গরম সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। এতে রেসিপিটা বেশ ক্রিস্পি হবে। এবার একটা করে লোটে মাছের পুর ভরা কাঁকরোল নেব আর ব্যাটারের মধ্যে, মানে বেসনের ব্যাটারের মধ্যে খুব ভালো করে 2 পিঠ ডুবিয়ে মাখিয়ে নেব। এবারে সর্ষের তেলে ভেজে নেব। বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি। আর পুরটা যেদিকে থাকবে সেই দিকটা প্রথমে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। মিডিয়াম লো ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। গরম ভাতের সাথে পুর ভরা লোটে মাছ ভাজা খেতে যেমন ভালো লাগে, শুধু মুখেও ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক করে পাশে থেকো। ধন্যবাদ।